তো তোমরা এখানে দেখো, আজকে আমি উপরের দিকটা তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে এই যে লাস্ট পায়ের থেকে আমি ডিজাইনটা তুলেছিলাম, এরপর এদিকে একটা ঘর বাড়িয়ে এখানে দেখো পায়ের কাছটায় ঠিক আমি একটা ঘর বাড়িয়ে নিলাম, নিয়ে এখানে 28টা চিকে ফোড় করে নেব। এই পর্যন্ত একটা ঘর কমাবো, এই দিক থেকে কমিয়ে এখানে আমি 28টা চিকে ফোড় করে নেব। তো এখানে তোমরা দেখো এই যে 28টা চিকে ফোড় আমার করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে একটা কমিয়েছি এবং সামনের দিকে একটা বাড়িয়েছি। তো তারপরে তোমরা লক্ষ্য করো, আবারও এদিকে আমি একটা ঘর বাড়াবো। উপরের লাইনে আবারও একটা ঘর আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিয়ে আবারও আমি এখানে 28টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। এখানে একটা কথা বলে রাখি, এর উপরে যে লাইনগুলো আমি করছি সব কিন্তু এই দিকে একটা করে ঘর বাড়ছে আর এই দিক থেকে একটা করে ঘর কমবে। তো তোমরা খেয়াল করো, এই যে আমি এখানে একটা করে ঘর বাড়িয়েছি, বাড়ানোর পরে এখানে 28টা চিকে ফোড় আমি করে নিচ্ছি। এবার এই দিক থেকে একটা ঘর আমি কমাবো এখান থেকে। এই যে এখানে কিন্তু পরপর একটা করে ঘর কমতে থাকবে। তো এখানে আমি লাইনটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার এই লাইনটা হয়ে গেছে। পরবর্তী লাইনে দেখো আবারও আমি এদিকে একটা ঘর বাড়িয়ে নেব। তো দেখো এখানে কিন্তু লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো উপরে দেখো আবারও এই পায়ের লাল জায়গা থেকে আমি একটা ঘর বাড়িয়ে নিলাম, নিয়ে আবারও এখানে ঘর তৈরি করছি। তো এখানে আমি আবারও 28টা ঘরের একটা লাইন তৈরি করব। দেখতেই পাচ্ছ আমি করে নিচ্ছি। এদিকে আবারও একটা ঘর কমবে। তো তোমরা এখানে দেখো আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তোমাদের পরের লাইনে দেখাচ্ছি। এখানে দেখো আমি লাইনটা করে নিয়েছি এবং পরবর্তী লাইনে দেখো আমি লেবেলটা সমান রেখেছি। এখানে দেখো উপরের লেবেলটা সমান রেখেছি আর এদিক থেকে একটা ঘর আমি কমাবো, কমিয়ে এখানে 27টা চিকে ফোড়ের একটা লাইন করব। তো এই লাইনটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি লেবেলটা এদিকে সমান রেখেছি আর এদিকে একটা ঘর কমিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সহজ কিন্তু, শুধু দুদিকে ঘর বাড়ানো কমানো। আবার দেখো উপরের লাইনে এখানে আমি লেবেলটা সমান রেখেছি, পরবর্তী লাইনে লেবেলটা সমান রেখেছি, রেখে এদিকে একটা ঘর কমাবো, কমিয়ে 26টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। এখান থেকে একটা ঘর কমিয়ে দেব, দিয়ে 26টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। তো আমি সম্পূর্ণটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখো এই যে এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে তিনটে পরপর লেবেল সমান আছে, তিনটে লাইন পরপর লেবেল সমান আছে। তো এটাও আমার হয়ে গেল। তার পরবর্তী লাইনে দেখো একটা ঘর বাড়াতে হবে, এই সাইডে একটা ঘর বাড়াতে হবে, বাড়িয়ে 26টা চিকে ফোড়ের আবারও একটা লাইন হবে। তো দেখো এখানে আমি করে নিচ্ছি 26টা চিকে ফোড়ের একটা লাইন। এখানে একটা ঘর বাড়িয়ে আর এদিকে একটা ঘর কমিয়ে এখানে মোট 26টা চিকে ফোড়ের একটা লাইন তৈরি করে নেব। পুরোটা করে নিচ্ছি আমি। তো এখানে দেখো পুরোটা আমার করা হয়ে গেছে। এবার পরবর্তী লাইনে দেখো আবারও একটা ঘর বাড়বে। এদিকে দেখো এই যে একটা ঘর বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেয়ার পর আবারও 26টা চিকে ফোড়ের একটা লাইন আমি করে নেব। এই যে একটা বাড়িয়েছি, এদিক থেকে একটা কমাবো, কমিয়ে 26টা চিকে ফোড়ের একটা লাইন আমি করে নিচ্ছি। তো এখানে দেখো 26টা চিকে ফোড়ের একটা লাইন আমার করা হয়ে গেছে। তার পরবর্তীতে এখানে আমি লেবেলটা সমান রাখবো। লেবেলটা সমান রেখে 25টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করে নেব।
লেবেলটা সমান রাখবো, রেখে 25টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন আমি করে নিচ্ছি। এই যে এদিকে লেবেল সমান আছে, আর এখানে একটা ঘর কমাবো, এদিক থেকে একটা ঘর, মানে এইদিকে লেবেলটা সমান রেখেছি। তো দেখো এখানে আমার এই লাইনটা আমি করছি, একটুখানি ভালোভাবে খেয়াল করো। তো এটা সম্পূর্ণটা করে নিচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ এই লাইনটা আমার কিন্তু হয়ে গেছে, এদিকে লেবেল সমান আছে আর এদিকে একটা ঘর কমানো আছে। তার পরবর্তীতে এদিকে আবারও আমি একটা ঘর বাড়ালাম, একটা ঘর বাড়িয়ে এখানে 26টা চিকে ফোড়ের একটা লাইন করব। আগেরটায় 25টা ঘর ছিল আগের লাইনে, এবারে 26টা চিকে ফোড়ের একটা ঘর করব, একটা লাইন করব একটা ঘর বাড়িয়ে। এই যে একটা ঘর বাড়িয়ে আমি এখানে 26টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করে নিচ্ছি। তো এখানে আমার এই লাইনটাও হয়ে গেছে করা, দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু লেবেলটা সমান রেখেছি, দেখতেই পাচ্ছ। তো তার পরবর্তী লাইনে তোমরা একটু লক্ষ্য করো, তার পরবর্তী লাইনে এখানে দেখো আমি আবারও 26টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করব, এখানে লেবেলটা সমান থাকবে। আর এদিকে দেখো ভালোভাবে খেয়াল করো, তোমরা একটু বুঝতে পারবে। তো এখানে 26টা চিকে ফোড়ের আমি আবারও কিন্তু দুদিকে লেবেল সমান রেখে 26টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করে নেব। এদিকেও লেবেলটা সমান রাখছি, এদিকেও লেবেলটা সমান রাখবো। এই যে তো আমি পুরোটা করে নিচ্ছি এই পর্যন্ত, এখানে লেবেলটা সমান থাকবে। তো এখানে দেখো এখানে আমি লেবেল সমান রেখেছি, দেখতেই পাচ্ছ দুদিকেই লেবেল সমান রেখে 26টা চিকে ফোড়ের লম্বা লাইন আমি করে নিয়েছি। তো দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তী লাইনে উপরে আমি আবারও একটা ঘর বাড়ালাম, একটা ঘর বাড়িয়ে আবারও 26টা চিকে ফোড়ের লম্বা আমি একটা ঘর করব। তাহলে এদিকে একটা বাড়ালাম আর এই সাইডে একটা ঘর কমাবো, কমিয়ে 26টা চিকে ফোড়ের আমি লম্বা একটা লাইন করে নেব। তো আমি এখানে খেয়াল করো, এখানে এদিকে একটা ঘর বাড়িয়ে আমি পুরোটা করে নিচ্ছি। তো দেখো এখানে আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে একটা ঘর কমিয়ে দিয়েছি, খুব ইজি কিন্তু। তার পরবর্তীতে দেখো আমি এবার লেবেলটা সমান রাখবো। এখানে দেখো এখানে কিন্তু এই সাইডে তোমরা দেখো এই পাতার সাইডে লেবেল কিন্তু এবার পরপর সমান থাকবে কয়েকটা ঘর, আর এদিক থেকে একটা করে ঘর কমতে থাকবে। এখানে লেবেলটা সমান রাখবো। দেখো এর পরবর্তীতে দেখো লেবেল সমান রেখে আমি আবারও 26টা ঘর করে নেব, 26টা চিকে ফোড় আমি করে নিচ্ছি লেবেলটা সমান রেখে। তো এখানে দেখো এই পর্যন্ত আমি 26টা চিকে ফোড় করে নেব, এদিকে দুদিকের লেবেল সমান রাখবো, রেখে করে নেব। তো পুরোটা করে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো দুদিকেই লেবেল সমান রেখে 26টা চিকে ফোড়ের আমি লম্বা একটা লাইন করে নিয়েছি। এবার এর পরবর্তীতে দেখো আবারও এই পাতার সাইডটায় লেবেলটা আমি সমান রাখছি, রেখে এর পরবর্তীতে এদিকে দেখো এখানে লেবেলটা সমান রেখেছি, রেখে এর পরবর্তীতে 25টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করব। তার মানে এই সাইডে একটা ঘর কমাতে হবে, এদিকে লেবেলটা সমান আছে আর এদিকে একটা ঘর কমাবো। এর পরবর্তীতে কিন্তু সবই একটা করে ঘর কমবে, এখানে একটু ভালোভাবে খেয়াল করো তোমরা পরবর্তী লাইনে। তো এই দেখো এখানে আমার এই লাইনটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এদিকে লেবেলটা আমি সমান রেখেছি, তার পরবর্তী লাইনে আমি আবারও লেবেলটা সমান রাখবো, রেখে 24টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করব। এদিকে একটা ঘর কমবে কিন্তু, এটাতে আমার 25টা ঘর ছিল, এর পরবর্তীতে 24টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। তো তোমরা দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, এদিকে লেবেলটা সমান রেখেছি, রেখে এখানে 24টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। তো এটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো এই লাইনটাও আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবারও এইদিকে দেখো একটা লেবেল সমান রেখেছি। পরবর্তী লাইনে
আমি আবারও লেবেলটা সমান রেখে এদিকে একটা ঘর কমাবো, কমিয়ে 23টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করে নেব। তো তোমরা দেখো এখানে আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী লাইনে আমি আবারও লেবেলটা সমান রেখে এইদিকে লেবেলটা সমান রেখেছি, রেখে 22টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করে নেব। তো দেখো আমি করে নিচ্ছি এই লাইনটাও। এখানে 22টা চিকে ফোড়ের লম্বা আমি একটা লাইন করে নিয়েছি সামনে লেবেলটা সমান রেখে। তো তারপর ভালোভাবে খেয়াল করো, দুই দিকে কিন্তু একটা করে ঘর আমি কমাবো। একটু খেয়াল করো, দুই দিকেই আমি একটা করে ঘর কমিয়ে 20টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। এর সামনের দিকেও একটা ঘর কমিয়েছি, পিছনের দিকেও একটা ঘর আমি কমিয়ে নেব। তাহলে দুই দিকে একটা করে ঘর কমিয়ে এখানে দেখো এই যে এখানেও একটা ঘর কমালাম, কমিয়ে এই পর্যন্ত আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে দেখো এই লাইনটা আমার কমপ্লিট করা হয়ে গেছে, এখানে 20টা চিকে ফোড়ের একটা লম্বা লাইন করা হয়ে গেছে। পরবর্তী লাইনে আবারও দুদিক থেকে একটা করে ঘর আমি কমিয়ে দিচ্ছি, দুদিক থেকেই একটা করে ঘর কমিয়ে এখানে 18টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ 18টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করা হয়ে গেছে। তারপরে আবারও দুদিকে একটা করে ঘর আমি কমাবো, দুই সাইডেই একটা করে ঘর কমিয়ে 16টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করে নেব। তো আমি 16টা চিকে ফোড়ের লম্বা লাইনটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো এই যে 16টা চিকে ফোড়ের জন্য আমি লাইনটা রেডি করে নিয়েছি। তারপর দেখো আবারও দুদিক থেকে একটা করে ঘর আমি কমিয়ে দিচ্ছি, এদিকেও কমাবো এদিকেও কমাবো, কমিয়ে আমি 14টা চিকে ফোড়ের লাইন করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি লাল উল নিয়ে নিয়েছি গলার ডিজাইনটা করার জন্য, দুটো লাইন গলার ডিজাইন আছে। তো দেখো এদিকে একটা ঘর কিন্তু আমি বাড়িয়ে নিলাম, এই যে একটা ঘর বাড়িয়ে নিয়ে এখানে 13টা চিকে ফোড়ের একটা লাইন করব, সরি দুটো লাইন হবে, এখানে 13টা চিকে ফোড়ে দুটো লাইন এখানে তৈরি করতে হবে। তো 13টা চিকে ফোড়ে দুটো লাইন আমি তৈরি করে নিচ্ছি। এই যে একটা লাইন হয়ে গেছে, সেমভাবে আমি আরও একটা লাইন করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো লাইন হয়ে গেছে। আবারও আমি সবুজ উল নিয়ে নিয়েছি, সবুজ উল নিয়ে লেবেল সমান রেখে আমি 13টা চিকে ফোড়ের আবারও একটা লাইন করে নিচ্ছি সেমভাবে, এই যে করা হয়ে গেছে। তারপর দেখো একটা ঘর বাড়িয়ে পরবর্তী লাইনে দেখো একটা ঘর বাড়িয়ে 14টা চিকে ফোড়ের আমি একটা লাইন করে নিচ্ছি। এই যে এখানে দেখো এই পর্যন্ত লেবেল সমান থাকবে, এই যে করে নিলাম। তার পরবর্তীতে দেখো আবারও একটা ঘর বাড়িয়ে 14টা চিকে ফোড়ের আবারও একটা লাইন আমি করে নেব, এদিকে একটা ঘর কমবে। এই যে এই লাইনটাও আমার হয়ে গেল। পরবর্তী লাইনে দেখো একটা ঘর আমি কমাবো, পরবর্তী লাইনে এদিক থেকে একটা ঘর কমিয়ে দিচ্ছি, এই যে একটা ঘর কমালাম, কমিয়ে 13টা চিকে ফোড়ের একটা লাইন করব। দেখো এই যে এই পর্যন্ত। তো দেখো এখানে লেবেল সমান রেখে 13টা চিকে ফোড়ের আমি একটা লাইন করে নিয়েছি। তারপর উপরে দেখো উপরের লাইনে লেবেলটা সমান রাখবো, লেবেলটা সমান রেখে 12টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে দেখো 12টা চিকে ফোড়ের একটা লাইন আমি করে নিয়েছি। তার পরবর্তীতে দেখো 4টে ঘর বাড়াবো, এখানে দেখো এই সাইডে আমি 4টে ঘর বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে 16টা চিকে ফোড়ের আমি দুটো লাইন করব এখানে। তো খেয়াল করো এদিকে আমি 4টে ঘর বাড়িয়ে নিয়েছি, নিয়ে তো দেখো একটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে লেবেল সমান রেখে আমি 16টা চিকে ফোড়ের আর একটা লাইন করে নেব। তো এখানে দেখো 16টা চিকে ফোড়ের আমার দুটো লাইন করা হয়ে গেছে। এর পরবর্তীতে দেখো লেবেল সমান রেখে আমি প্রথমে এই লাইনে 8টা ঘর করব, দেখো 8টা চিকে ফোড় করব, দেখো 8টা চিকে ফোড় করছি, এই যে
তারপর একটা ঘর গ্যাপ দেব। এখানে দেখো এই যে একটা ঘর গ্যাপ দিলাম, দিয়ে আবারও 6টা চিকে ফোড় করব। এই যে 6টা চিকে ফোড় করছি, দুটো হলো, 3টে, 4টে, 5টা, 6টা। এবার এটাকে ভরাট করে নিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে দেখো এই লাইনটা আমার ভরাট করা হয়ে গেছে, মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়েছি। তো এর পরবর্তী লাইনে তোমরা দেখো লেভেলটা সমান রাখবো, এই দিক থেকে সমান রেখে 7টা চিকে ফোড়ের একটা লাইন করব প্রথম। এই জায়গাটা একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো। প্রথমে এখানে 7টা চিকে ফোড় করে নিচ্ছি, করে নিয়ে দেখো এই যে 7টা চিকে ফোড় করে আমি 3টে ঘর গ্যাপ দিচ্ছি, 3টে ঘর এখানে গ্যাপ দিচ্ছি, দিয়ে আবার 5টা চিকে ফোড় করছি। দেখো একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, এখানে 3টে ঘর গ্যাপ দিলাম, দেওয়ার পরে আমি আবার 5টা চিকে ফোড়ের একটা লাইন করছি। এই যে দুটো হলো, 3টে, 4টে, 5টা। এটাকে আমি ভরাট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার এটা ভরাট করা হয়ে গেছে। তার পরবর্তী লাইনে আবারও এদিকে লেভেলটা আমি সমান রাখছি, রেখে পরপর 8টা চিকে ফোড় আমি করে নেব। তো পরপর এখানে আমি 8টা চিকে ফোড় করে নিচ্ছি। করে একটা ঘর এখানে গ্যাপ দেব, একটা ঘর গ্যাপ দেওয়ার পরে আমি আবারও 6টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব। একটা ঘর গ্যাপ দিলাম, দিয়ে আবার 6টা ঘর আমি করে নিচ্ছি। তো এটাকে আমি ভরাট করে নেব। দেখো এবার এটাকে আমি ভরাট করে নিচ্ছি। খুবই ইজি কিন্তু। তো দেখো এই লাইনটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে দেখো একটা ঘর কমাবো, এর উপরের লাইনে আমি একটা ঘর কমিয়ে দিচ্ছি, দিয়ে 13টা চিকে ফোড়ের লম্বা একটা লাইন করে নেব। এখানে কিন্তু আর ভিতরে কোথাও বাড়া কমা হবে না। এরপর লম্বা একটা 13টা চিকে ফোড়ের লাইন আমি করে নিচ্ছি। সামনে থেকে একটা ঘর কমিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার এই লাইনটা করা হয়ে গেছে। তার পরবর্তী দিকে দেখো পরবর্তী লাইনে দুদিকেই একটা করে ঘর আমি কমাবো। এখানেও একটা করে ঘর কমাচ্ছি, সামনের দিকে কমিয়ে 11টা চিকে ফোড়ের আমি একটা লাইন করে নেব। সামনে একটা ঘর কমালাম এবং এই সাইডেও একটা ঘর কমিয়ে নেব পিছনের দিকে। তো 11টা চিকে ফোড়ের একটা লাইন আমি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি। এর পরবর্তীতে দেখো 11টা চিকে ফোড়ের লাইন কমপ্লিট করে নেওয়ার পর উপরে আবারও একটা করে ঘর আমি ছেড়ে দিচ্ছি, দুদিকেই ছেড়ে দিয়ে 9টা চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি। তো এখানে 9টা চিকে ফোড়ের একটা লাইন আমার হয়ে গেছে। তার পরবর্তী লাইনে দেখো আবারও দুদিকে একটা করে ঘর আমি কমিয়ে দেব, দিয়ে 7টা চিকে ফোড়ের একটা লাইন করে নেব এখানে। এটাই কিন্তু আমার লাস্ট লাইন। পাখির মাথার যে ডিজাইনটা হচ্ছে সেটার কিন্তু এটা লাস্ট লাইন। তো তোমরা এখানে খেয়াল করো। তো দেখো আমার এই লাইনটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 7টা চিকে ফোড়ের একটা লাইন আমার করা হয়ে গেছে। এবার আমি ঠোঁটের ডিজাইনটা করব। তো চলো। তো দেখো ঠোঁটের ডিজাইন করার জন্য আমি লাল উল নিয়ে নিয়েছি। এই যে 4টে চিকে ফোড় আমি এক্সট্রা করেছিলাম দেখতেই পাচ্ছ, এখানে আমি চিকে ফোড় তোলা শুরু করেছি। এখানে 4টে চিকে ফোড় করেছি। খুবই সহজ কিন্তু। দেখো এই যে প্রথমে 4টে চিকে ফোড় করে নিলাম, তারপর আবারও 4টে চিকে ফোড় করব। তো এখানে দেখো আমি আবারও 4টে চিকে ফোড় করে নিচ্ছি।
আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পর পর সেভাবেই করবে, তাহলে কোথাও কিন্তু ভুল হবে না। আমি প্রথম থেকে যেভাবে দেখিয়েছি, তো এই দুটো লাইন করার পরে দেখো আমি এখানে 3টে চিকে ফোড়ের একটা লাইন করছি। এই দিকের লেভেলটা আমি সমান রাখছি। এই যে দেখতেই পাচ্ছ। তারপরে নিচে দেখো আমি দুটো চিকে ফোড় করছি এই দিকের লেভেলটা সমান রেখে। এই যে দুটো চিকে ফোড় করে নিলাম। তারপর তোমরা খেয়াল করো এখানে আমি একটা ঘর কমাবো, এইদিকে একটা ঘর ছেড়ে দেবো এবং এই দিকে একটা ঘর বাড়াবো। এখানে ছেড়ে দিচ্ছে একটা ঘর, এবার এদিকে একটা ঘর, এই যে এইদিকে একটা ঘর বাড়াচ্ছি, বাড়িয়ে আবারও দুটো চিকে ফোড়ের একটা ঘর করে নিলাম। তো এখানে দেখো ঠোঁটের ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চোখের চারপাশে একটা করে লাল চিকে ফোড় করে দিচ্ছি। চারপাশে দেখো একটা করে লাল চিকে ফোড় আমি করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখো আমার পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই কিন্তু টিয়া পাখির ডিজাইনের লাস্ট এপিসোড এবং এটাই লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও আসবে না। তো তোমরা যারা প্রথম ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ প্রথম ভিডিওগুলো পরপর দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা লেভেল একটার পর একটা তৈরি করতে পারবে। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।